সকাল সকাল বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে 6:30। আর একটু মাঠের দিকে আসলাম আমি। আমার ওই সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে অভ্যাস, মানে এ বাড়িতে থাকলে, বাপের বাড়িতে থাকলে মানে মাঠের দিকে আমি একবার আসবই। তা দেখো কেমন কুয়াশা পড়েছে চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক দিন পরে এরকম কুয়াশা দেখলাম। দেখো সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাও দেখা যাবে না, চারিদিকে কেমন কুয়াশা পড়েছে। তো যত যাবো ততই কুয়াশা। দেখো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, কেমন লাগছে। অনেক দিন পরে দেখলাম এরকম কুয়াশা আসতে। মানে যখন সেই ছোটোবেলায় স্কুল যেতাম তখন এরকম কুয়াশা দেখতে পেতাম। তাই দেখো আবার সেই কুয়াশা, মানে সামনে দিয়ে হাঁটবো কেউ দেখা যাবে না, সেই অবস্থা। চারিদিকটা পুরো একেবারে অন্ধকার। আর কেমন কুয়াশাগুলো দেখো ঝরঝর করছে, ঝরছে। এই দেখো কত শিশির পড়েছে দেখো কুয়াশার জন্য। ওই দেখো কাক কি যাচ্ছে, ওটা বক না কাক কিছুই দেখা যাচ্ছে না। সামনে ওখানে একটা পোল আছে, পোলটাকেও দেখো আবছা বোঝা যাচ্ছে। আর অন্য সময় কিন্তু সব দেখা যায় চারিদিকে। কি কুয়াশা বাবা। এই বড় মাছটা আমার আব্বা কিনে নিয়ে এসছে আমার জন্য। তা মাছটাকে আমি ধরতে পারছি না আর, এত বড় কি বলবো, আর এত গায়ে বল। বাবা এটাকে এখন বাঁচাবে। কিসের মাছ? ও আচ্ছা, কত বড় মাছ দেখো। আর ধাপ্পাস ছেড়ে দিয়েছে ওকে, ধাপ্পাস। এখন মাছটাকে এখন বাঁচা হবে। কত বড় মাছ, এখন কাটা হবে মাছটাকে। একটু ছাই দাও, নাহলে তো পিছলে যাচ্ছে। একটু ছাই দাও। ভয় লাগছে কাটতে। কি ঠান্ডা পড়েছে বাবা। দাও একটু ছাইটা দাও। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট পরিবারের স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তা আমিও আছি। তা আজকে সকালটা শুরু হলো কুয়াশা দিয়ে। তাই এ দেখো মাঠ থেকে ঘুরে এসে তা বসে পড়েছি মাছ বাছতে। তা আজকে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো মাছটা বেছে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তা আমি এসেছি বাপের বাড়ি ঘুরতে, তা তোমরা সেটা জানো। তা আমার আব্বু দেখো কী করেছে, আমি এসেছি বলে আমার জন্য এই বড় শোল মাছটা কিনে নিয়ে এসছে। আমি এসব মাছ খেতে বেশি ভালোবাসি, তার জন্যই আমার আব্বু কিনে নিয়ে এসছে। আর সামনে যখনই পাই তা তখন এইসব মাছগুলো কিনে নেয়। সে আমি ওখানে থাকলেই বা কি না থাকলে বা কি, আমি ওখানে না থাকলে আব্বু আমার বাড়িতে পাঠিয়ে যায়, আমার শ্বশুর বাড়িতে। তা আমার এইসব মাছগুলো খেতে খুবই ভালো লাগে। তাই এই মাছগুলো খুব পিছলাতে হয়, তাই একটু ছাই দিয়ে বাচ্ছি, নাহলে খুব পিছলে যাচ্ছে। একটু ছাই দিয়ে মাছটাকে ভালোভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কেসের গুণ নাকি? ও ফুলের চারা, এটা কি নিয়ে লাগবে না। 10 এই যে মাছটা ধুয়ে নিয়ে এসেছি, দেখা ধোয়া গেছে। মাছ শোল মাছের ঝাল হবে, তবে আজকে নয় কালকে বাড়ি গিয়ে হবে। আমি বাড়ি নিয়ে যাবো এটাকে। আমার মাছ গিয়ে এটা কী পিঠে বলে, এঁকে চুষি পিঠে, কী জানি কী বলে। যাই হোক, এই যে আমার মা বানাচ্ছে। আর কাকটা কাকা করছে কেন শুধু শুধু? কাকটাও খাবে বলছে। বাহ দারুণ হচ্ছে তো, হেভি হচ্ছে হেভি। আমি বসে বসে দেখছি, আমি পারি না বানাতে, তাই জন্য আমি শুধু দেখছি। আমার মা বানাক। এগুলো কার হবে? আমার তো একাই লেগে যাবে। আমার এটা দিয়ে কী দিয়ে রান্না হবে? গুড় দিয়ে, দুধ দিয়ে। নারকল দেবে না? নারকল নেই, চলে গেছে। নারকল নেই? নারকল দিয়ে নারকলও দেয় তো বলো। নারকল নেই, সময় হাতে সময় নিয়ে করতে হবে না।
তো এই দেখো পিঠে বানানো হয়ে গেছে, এবার এটা হচ্ছে রান্না হবে। তো চলো কীভাবে আমার মা রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার মা এই যে পানি দিয়ে দিয়েছে, তারপরে গুড় দিচ্ছে। দিয়ে দাও, মিষ্টি হবে না নাহলে অতটাই লেগে যাবে। তো এই দেখো গুড় দিয়ে দিয়েছে, পাটালি গুড় আর 1 হাঁড়ি পানি, আর কিছু দেবো না। এই দিয়ে আর রান্না হবে আজকে। আমার কাকু বলছে মিষ্টি হয়ে যাবে এই গুড়ি, দেখা যাক। আবার আমার মা তুলে নিচ্ছে, এই দেখো আমার মা তুলে নিচ্ছে। আবার অন্য গুড় আছে সেটা দেবে, তাই ওটা তুলে নিল। কি বুদ্ধি বাবা তোমাদের। ওটা কিসের গুড়, সাদা কেন ওটা? দোকানে এই দেখো গুড়টা গলে যাচ্ছে আস্তে আস্তে। আমার মনে হয় সেই পাটালি গুড়ের থেকে ঝুলা গুড়গুলো ভালো, কি বলো? সব গুড়ই এখন ভেজাল, যা বলবো। আমি এখন গুড়টাকে গলাচ্ছি। বাবাই তো পুরো একদম লাল হয়ে গেল। লাল কড়াই তো হয়ে থাকে, ভালো লাগে খেতে। না, লাল পড়ে যাবে, রং দিয়ে আছে গুড়টাতে জানো, তাই না লাল হয়ে গেছে। ইয়া এই যে একটু নুন দেওয়া হচ্ছে, আর আমি এটা বসে বসে নাচছি। দুধ দিয়ে দেবে এবার? দেখো এবার দুধ দেওয়া হচ্ছে, দিয়ে দাও। আর দুধ দেবে না? দাও, ওই দুধটা দিয়ে দাও। ও এইখানে একটা পাউডার দুধ ছিল, পাউডার দুধ দেবো না, এটা দেবো। দিয়ে দাও, এটাও দিয়ে দাও, এটাই দিয়ে দাও। এটা 500, ওটা 250, 750 দুধ দেওয়া হয়ে গেল। ওটাও 500? 1 কেজি দুধ দেওয়া। 1 কেজি দুধ। একটু নারকেল হলে ভালো হতো, কিন্তু নারকেল নেই, নারকেল পাওয়া যায়নি দোকানে। নারকেলের খুব দাম, দাম যেমন তেমন নারকেল পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। ও বাবা। এবার এটার মধ্যে আমার মা দেবে হচ্ছে তেজপাতা, আর কি দেবে, গরম মশলা। এই দেখো এবার মা হচ্ছে গরম মশলা দেবে, গোটা গরম মশলা দাও, দিয়ে দাও। এবার এটা ফুটবে যখন, তারপরে হচ্ছে ওই পিঠেগুলো দিয়ে দেওয়া হবে। এই যে ফুটে গেছে, এবার আমার মা সব দিয়ে দিচ্ছে এক এক করে। মাছ করে খাবে, আমি খেয়ে নেবো সব। হ্যালো, পড়ে যাচ্ছে, পড়ে যাওয়া মানে লস মা। ওই ডাল যদি বান করে দাও, একটু নারকেল ফেলে যা হতো না, কি বলবো। হেব্বি হতো নারকেলে, নারকেলেরই কমই। না দিয়ে দাও, একটু ঘন পাঠাবে, ভালো লাগবে। এই দেখো একটু নেড়ে দাও এবার। ফুটে গেলে নামিয়ে নেবো, না একটু সেদ্ধ হবে? ফুটে গেলে হয়ে যাবে, এটা ফুটে যাক। তো এই দেখো রান্না কমপ্লিট, এবার হচ্ছে শুধু খাওয়ার পালা। এটা ঠান্ডা হোক, তারপরে খাওয়া হবে। রান্না হয়ে গেছে, কি সুন্দর সেন্ট বার হচ্ছে মা। এই দেখো, আর তোমরা এটাকে কি বলো অবশ্যই জানিও কমেন্ট করে। হেব্বি হয়েছে, হেব্বি। তা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তা এ দেখো সন্ধে হয়ে গেছে এখন। তা আমার এক দিদি এসেছে, তা দিদির 2 ছেলে, তা ওরা আমার সাথে একটু ব্লগ বানাবে বলছিল। তা যাই হোক, ওরা আর ব্লগে আসেনি, লাস্টে লজ্জা পেয়ে গেছে। তা ওদের জন্য আমি এই দেখো ডিম সেদ্ধ, চা তা বানাবো। তা চলো ডিমটাকে সিদ্ধ করে নিই। আর এই তো দোকান থেকে বিস্কুট চানাচুর এগুলো নিয়ে এসেছি, তা আগে ডিমটা সিদ্ধ করে নিই। তা এই দেখো ডিমটা সিদ্ধ করতে দিয়েছি, তা এদিকে আমার ডিমটা সিদ্ধ হোক, আর ওদিকে আমি চাটা করে নিই। তা আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমার চাও হয়ে গেছে। তা চলো ওদের এবার খেতে দিয়ে দিই। তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই এটা কমেন্ট করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও।
তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তা ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে আমাদের বাড়ির এই যে বিড়াল মিল্কি, এর সাথে একটু পরিচয় করিয়ে দিই। তাই এই দেখো, এ রাত্রিবেলা প্রত্যেক দিন আসে, ওকে রোজ ছানা দুধ খেতে দিতে হয়। ও ঠিক খাওয়ার সময়টাতে আসে, অন্য সময় থাকে না বাড়িতে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মিল্কি এখন ছানা খাবে, ওকে রোজ রাতে দিতে হয়। ছানা খায়, দুধ খায়, বিরিয়ানি খায়, আর কি খাও তা দেখে নাও।